2025-26 অর্থবছরের বাজেট নিয়ে আবারও সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানতে রাজধানীর মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পরিবর্তিত সময় আসছে বাজেট, এ নিয়ে কি প্রত্যাশা সাধারণ মানুষের জানাবেন আমাদের? দেখুন সঙ্গীতা, নতুন একটি বাজেট হতে যাচ্ছে এই 2025 এবং 26 অর্থ বছরে। সেই বাজেট নিয়ে কিন্তু সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে নির্বাচিত সরকারের অধীনে যে বাজেট প্রস্তাবন করা হতো বা বাজেট পাস হতো, সেই বাজেট নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা নানান ধরনের বিতর্ক থাকতো। সেটা আসলে এবার যেহেতু গণঅভ্যুত্থানের পর এই প্রথম বাজেট উত্থাপন করা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু অনেকটা আগ্রহ আছে সাধারণ মানুষ সহ যারা ব্যবসায়ী রয়েছেন তারা প্রত্যেকের কাছে আমরা একটু জানতে চাইবো সেই যে বাজেট আজকে যে উত্থাপন হচ্ছে সেই বাজেট নিয়ে ব্যবসায়ীদের আসলে ভাবনাটা কি একটু জানতে চাচ্ছিলাম। আজকে তো বাজেট পাস হচ্ছে, আজকে আমরা জানি না, আজকে বাজেট পাস হচ্ছে, বাজেটে এই বাজেট বুঝের সম্বন্ধে আমরা জানি না, তাহলে তো মন্ত্রী হইতাম আমরা। যে প্রতি বছর তো বাজেটটা গেডি সম্বন্ধে যদি জানতাম চাউল বেচতাম না, মন্ত্রী হইতাম। কেমন আশা করতেছেন বাজেটটা, কেমন আশা করতেছেন? এটির আশা আমরা বুঝি না, এটার আমরা বুঝি না। এটা যা বুঝেন আপনারা বুঝেন, আর রাষ্ট্র যারা চালায় তারা বুঝে। একজন চোর হয়ে আরেকজন ডাকাইতে, আরেকজনের বিচার করতে যায়, হেও ডাকাইতে যায়। এটি আমরা হইনা লাভ নাই। প্রতি বছর যে বাজেটটা হচ্ছে আপনাদের এই বাজেটটা আশাটা কেমন থাকে আমরা এটা বুঝি না, এটা কি আশা করি। জি জি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটু জানতে চাচ্ছিলাম, আপনি তো বাজেট তো এবার পাস হচ্ছে 2025 এবং 26 অক্টোবর। সাধারণত বাজেটটা আসলে সবসময় একটা প্রশ্নবিদ্ধ থাকে, এবার বাজেটটা কেমন প্রত্যাশা করছেন, কেমন হওয়া উচিত? আসলে বাজেট নিয়ে আমার এখন মতো কোনো আইডিয়া নাই আবার, ঠিক আছে, আমি বলতে পারবো না খবরটা। মানে বাজেটটা আসলে কার পক্ষে থাকে, মানে নিম্ন আয়ের মানুষের পক্ষে থাকে না সাধারণত কি কেমন হওয়া উচিত বলে মনে করছেন? নিম্ন আয়ের মানুষের পক্ষে থাকাতে উচিত আমি মনে করি। কি প্রত্যাশা করছেন? আশা করছি যে বাজেটটা ভালো হইলে মনে করেন যে সাধারণ মানুষের উপকার হবে আর কি। অবশ্যই এখানে আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। যদি আসলে দেখুন সঙ্গীতা, যে বাজেটটা নিয়ে আসলে মূলত বিগত বছরগুলোতে নির্বাচিত সরকারের অধীনে যে ধরনের বাজেট করা হতো বা সেই বাজেট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করেছেন কিংবা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তারা কিন্তু আসলে প্রতিক্রিয়া জানিয়েছে। তো এবার বাজেটটাও নিয়ে আসলে মানুষের মধ্যে একটা আগ্রহ রয়েছে, সেই আগ্রহটা আসলে দেখার অপেক্ষা যখন বাজেটটা পাস হবে বা প্রস্তাবনা কার পক্ষে যাচ্ছে, নিম্ন আয়ের মানুষের পক্ষে যাচ্ছে কিনা বা কার পক্ষে যাচ্ছে সেই বিষয়টা আসলে দেখার অপেক্ষা থাকতে হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।